আসসালামু আলাইকুম। আবারও বাংলাদেশ কোস্টগার্ড এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো তার শুরুতেই বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য। তো শুরুতেই বলে রাখি, এটি একটি সম্পূর্ণ সরকারি আবেদন এবং এটি অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার ক্ষেত্রে এখানে যে bcg.teldoc.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার শুরুর সময় হচ্ছে 28/4/2025 সকাল 10টা থেকে 18/5/2025 বিকাল 5টা পর্যন্ত। এবং অবশ্যই আবেদন করার 72 ঘন্টার ভিতরেই আপনারা পরীক্ষার ফি জমা দিতে হবে। তো আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রয়োজন হবে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল এর একটি সিগনেচার। এটি কিন্তু এখানে যে পদগুলো রয়েছে সবগুলো হচ্ছে স্থায়ী পদ এবং শুরুতে রয়েছে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে প্রসঙ্গ হচ্ছে 3টি। এর জন্য কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে অফিস সহায়ক কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে প্রসঙ্গ হচ্ছে 1টি এবং বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে অবশ্যই আপনারা কোন স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ ও সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তারপর রয়েছে ইলেকট্রিশিয়ান। এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি এবং বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এবং এর ক্ষেত্রে এই পদটিতে আবেদন করতে গেলে অবশ্যই আপনাদের কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃতি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে অটো ইলেকট্রিশিয়ান সনদপ্রাপ্ত হতে হবে। এবং তারপর রয়েছে ড্রাইভার। এখানে পদ সংখ্যা হচ্ছে 13টি। এর জন্য বেতন স্কেল হয়েছে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এর জন্য কোন স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনার 8ম শ্রেণী পাশ থাকলে আবেদন করতে পারবেন। এবং গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন। তারপর রয়েছে অটো মেকানিক। এখানে পদ সংখ্যা হচ্ছে 2টি এবং বেতন স্কেল হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃতি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে টিটিসি বা ইনস্টিটিউট প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট 1 বছরের মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণীর ট্রেড কোড সনদপ্রাপ্ত হতে হবে। তারপর হচ্ছে ধর্মীয় শিক্ষক। এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি এবং বেতন স্কেল হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এজন্য কোন স্বীকৃত মাদ্রাসা বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি সহ ফাজিল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এই ধর্মীয় শিক্ষক এর কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হাফেজ ও কারিগণকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং তারপর রয়েছে ইউডিএ কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা হচ্ছে 3টি। এর জন্য বেতন স্কেল রয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এর জন্য কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় মানসম্পন্ন জ্ঞান থাকতে হবে। তারপর রয়েছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা হচ্ছে 2টি। এর জন্য বেতন স্কেল হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এর জন্য কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান পরীক্ষা সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং সর্বশেষ যে পদটি রয়েছে তা হচ্ছে 60 লিপিকার কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি। এর জন্য এখানে বেতন স্কেল রয়েছে 11,000 থেকে 26,590 টাকা। এর জন্য কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তো এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা। এবং এখানে আরেকটা বিষয় রয়েছে, আপনারা যে পরীক্ষার ফিস যে বিষয়টা রয়েছে, এখানে 13 থেকে 16 গ্রেডের প্রতিজন প্রতি 400-112 টাকা অফেরতযোগ্য পরীক্ষার ফি দিতে হবে এবং 17 থেকে 20 গ্রেডের যে বেতন স্কেল রয়েছে তাদের জন্য 56 টাকা পরীক্ষার ফি দিতে হবে। আর এখানে এর বিস্তারিত দেওয়া হয়েছে কিভাবে আপনার মেসেজগুলো করবেন, কিভাবে
টাকাগুলো পরিশোধ করবেন। তো এই ছিল আজকের আবেদনের বিস্তারিত আলোচনা। তো অবশ্যই আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আমি অবশ্যই ডিসক্রিপশনে সার্কুলার লিঙ্ক এবং আবেদন লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে আপনারা সরাসরি আবেদনটি দেখে নিতে পারবেন। তো অবশ্যই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।